ঘড়ির কাঁটায় বাজে ৭টা ২০। তো সকালটা শুরু হলো আবার ৭টা ২০ থেকে। এই যে ৭টা ২০-তে শুরু হলো সকালটা, শেষ হবে কিন্তু সেই 11:30টায়। তো আস্তে আস্তে বেরুড়িগুলো খুলছিলাম, কারণ রাত্রিবেলা বেরুড়ি করে শুলে বেশ চুলটা ভালো থাকে আর খুব সুন্দর থাকে, কারণ জট পড়ে না। আমি ছোট থেকে এটাই করে থাকি। কিন্তু মায়ের কাজে প্রচন্ড ব্যস্ত, কারণ সকালবেলাটা প্রচন্ড তাড়াহুড়ো থাকে। তার সাথে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, কম্বল বালিশ সব সুন্দর করে। তো শীত যতদিন থাকবে এই কার্পেটটাও নিচে থাকবে। আর তারপরে আমি খেয়ে নিলাম চা, দুটো বিস্কুট। মা এখানে কড়াইশুঁটিটা সিদ্ধ করে রেখে দিয়েছে, মানে ভাপিয়ে বলতে পারো, কারণ কড়াইশুঁটির কচুরি করবে। অনেকদিন ধরেই বলছি, এবার শীত তো চলে গেল, কড়াইশুঁটির কচুরি কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে হয়নি, মানে এই বছরে। তো তাই জন্য মা আজকে কটা করবে অল্প করে। তো এই যে এখানে 5খানা হয়েছে, আর আমি একটু আলু ভাজা করেছিলাম। কড়াইশুঁটির কচুরিতে আচারটাই বেশি ভালো লাগে, কিন্তু আচার যেহেতু ছিল না তাই একটুখানি আলু ভেজেছিলাম। আর এইদিকে দেখো, যেই আমি ভিডিও করছিলাম মুখে হাত দিয়ে দিয়েছে। আমি বলছি মুখে হাত দেওয়ার কি আছে, সে তো ভিডিও করবোই। যাওয়ার পথে কার সাথে দেখা দেখো, উচকুর সাথে। ও স্কুল থেকে বাড়ি যাচ্ছে। এই দিনটা কিন্তু আমিও খুব মিস করি এখন। তারপরে কলেজটায় গেলাম, কলেজে এই দিকটা ফাঁকাই থাকে যেহেতু অফিস রুম ছিল। তারপরে একটুখানি ব্যাংকে যাওয়ার ছিল, তো ব্যাংকেও গেছিলাম, একটু কাজ ছিল, তো সেই কাজ মিটিয়ে বাড়িতে যাবো আর কি। তো এই রাস্তাটা, এটা হলো পিএনবি, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকেই অ্যাকাউন্ট আছে আমারও মায়েরও। আর বিকাল প্রায় দুপুর হয়ে গেছে। তো ঘড়ি এখানে দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, তোমরা দেখো একটুখানি পজ করে, 2:44 বাজে। তো এখন যাচ্ছি আমি বাড়ি। তো বাড়িতে যেতে যেতে অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল। আমরা সবসময় হাসি আর কথা বলি, মানে রাস্তাঘাটের লোকজনকে দেখেও হাসি, বা যাই বলো না কেন, খুনসুটিটা আমাদের লেগেই থাকে। তো এই দেখো, বেশ পরন্ত দুপুরে রোদ্দুরের আলোটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর কটা দিন, তারপরে এই রোদটা মনে হবে যেন বিষের মতো লাগছে। তো বাড়িতে পৌঁছে একটুখানি কিন্তু আমি ঘুমিয়েও নিয়েছিলাম। চোখ মুখ দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো, চোখ মুখ কিন্তু ফুলে গেছে। হ্যাঁ, এখন দুপুরবেলাটা একটু ঘুমাই, মানে দুপুর চলে আসি বলে, ওই ধরো 3টে 3:30 নাগাদ। তো ঘুমাতে ঘুমাতে আজকে আমার 3:30 বেজে গেছিল। এইদিকে কম্বলটাও আমি গুছিয়ে নিতে হবে। তারপরে আর কি, যেহেতু মঙ্গলবার তাই সন্ধ্যা দিয়ে দিলাম ধূপকাঠি দেখিয়ে, আর একটুখানি প্রদীপ জ্বালিয়েছিলাম। আর এখানে রয়েছে আমাদের মা দুর্গা, লোকনাথ, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আমার গোপু সোনা আর বড় মা। তো তাই দেখিয়ে ঠাকিয়ে নিয়ে একটু খিদেও পেয়ে গেছিলো। মা ফোন করে জিজ্ঞাসা করেছিল কি নিয়ে যাবো, তাই বললাম একটুখানি, অনেকদিন খাওয়া হয় না, আলুর চপ আর পেঁয়াজি, তাই নিয়ে এসেছিল মা। তারপরে মা বললো যে একটুখানি তাহলে চাও বসিয়ে দে। মারও কিন্তু ভোর হয় প্রায় ধরো ওই 5:30 থেকে বা 6:45। তখন থেকে কিন্তু সারাটা দিন আবার মাও কাজ করে যায় অনবরত। তাই মাও আর দিচ্ছে না শরীরটা, আজকে একটু জ্বরও এসেছিল। তাই আমি চাটা বসালাম। এখানে দুধের প্যাকেটটা কেটে নিলাম। আর এই দুধের চা খেতে কিন্তু আমাদের খুব ভাল লাগে। পাউডার দুধটা আগে খেতাম অনেক বছর আগে, প্রায় অনেক বছর হয়ে গেছে। ওই দুধের চা আমাদের খুব একটা ভালোও লাগে না, এখন খাইও না। অভ্যাসের দাস তো মানুষ। তো এখানে আলুর চপ আর বড়ি। আর মা কিন্তু মায়ের থেকেও অর্ধেক পেঁয়াজি দিয়েছিল। তো সেটা খেয়ে দিয়ে চলে গেলাম ডাল করতে। রাত্রির বেলা আজকে ছোলার ডাল হবে। তো সেটাই ফোড়ন দেবো বলে কড়াইতে নাড়াচাড়া করছিলাম। আর কিছুটা পুর রেখে দিয়েছিল বা, সেটা দিয়ে এখানে 2খানা পরোটা বানানো হয়েছিল। আর এটা কালকে সকালের জন্য। তো এটাই হলো আজকের খাবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে